হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে ভ্লগটা শুরুতেই আমি কয়েকটা কথা তোমাদের সাথে আগেই বলে নিতে চাই। আজকের ভ্লগটা কিন্তু যতটা না তোমাদের ভালো লাগবে, জানি না কতটা ভালো লাগবে পুরো ভ্লগটা দেখার পর, বাট আরও অনেক বেশি ভালো হতে পারতো। বাট একটা ব্লান্ডার আমি করেছি, সেটা হলো আমি এই যে পুরো ভ্লগটা দিচ্ছি, এই ভ্লগটা পুরো আমি ভিডিও সমস্ত কিছু করে এডিটিং অল কমপ্লিট, দেন আমি আমার ফোন থেকে ওটাকে এক্সটার্নাল কোন ডিভাইসে মুভ করতে গিয়ে বা কপি করতে গিয়ে জানি না কি হয়েছে, জাস্ট ভ্যানিশড। মানে তারপর না আমি আর ওটাকে কোনোভাবেই রিভাইভ করতে পারলাম না, কোনোভাবেই আর খুঁজে পাইনি, কোনোভাবেই সেটাকে মানে কি বলবো পেলাম না। আর এমনই হয়েছে যে ভিডিওগুলোও না আমি অলমোস্ট সবই ডিলিট করে দিয়েছিলাম। মানে হয়তো 60% ভিডিওসই আমি ডিলিট করে দিয়েছি, বাকি 40% দিয়ে আমি এই ভ্লগটা বানাচ্ছি। তবে একটা কথাই বলবো, এই আজকের ভ্লগ থেকে পরপর যে কটা ভ্লগ আসবে, পরপর কয়েকটা ভ্লগ, মোটামুটি পরপর আমি 10-12টা ভ্লগ দেব, একটাও মিস করো না, একটাও মিস করো না। দারুণ দারুণ সমস্ত কন্টেন্ট ক্রিয়েট করেছি আমি, প্লিজ দেখো তোমরা। আর পারলে তোমরা আমাদের যুগলবন্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই যে একটা চ্যানেলের পেছনে যে খাটছি বা কিছু করছি, কিছু ট্রাই করছি যে একটা নতুন কিছু ক্রিয়েট করব, বা এই জিনিসটা করছি সেটাকে রেকর্ড করব, সেটাকে এডিট করা, আপলোড করা হিউজ টাস্ক। তো কি হয় যদি সাবস্ক্রাইবারটাও একটু একটু করে বাড়ে, তখন একটা এনথুজিয়াজম নিজের মধ্যে আসে, আর কিছুই না। তো যাই হোক, যদি পারো তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যদি মনে হয় যে হ্যাঁ আমাদের যুগলবন্দি চ্যানেলটায় আমরা সত্যি কিছু মানে কিছু টাইপ অফ কন্টেন্ট পাচ্ছি যেটা ভালো লাগার মতন, অবশ্যই যদি সেটা ভালো লাগার মতন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা দেখো, আমি প্রথমেই বললাম প্রচুর এখানে ক্লিপস, দারুণ দারুণ আমি ক্লিপস নিয়েছিলাম, যেগুলো অনেক মানে অলমোস্টই প্রায় ডিলিট হয়ে গেছে। কিছু কিছু আমি রেখেছিলাম জাস্ট আমার ফেসবুক পেজ বা এই সমস্ততে একটু একটু ছোটো ছোটো আপডেট দেওয়ার জন্য, সেইগুলো শুধুমাত্র আমার কাছে রয়েছে। সেগুলো দিয়েই আমি আবার ওটাকে রিক্রিয়েট করলাম, নতুনভাবে এডিট করলাম। তো দেখো তোমরা ভিডিওটা কেমন লাগে। আর বাকি যে ভিডিওগুলো আসবে সেগুলো তো সব ঠিকঠাকই আসবে, কারণ সেগুলো মোটামুটি ভগবানের ইচ্ছে, সেগুলোর সাথে কিছু ব্লান্ডার হয়নি, সেগুলো সব ঠিক আছে। যেগুলো এর পরের আলটিমেট ভিডিওগুলো, তবে যারা ট্রাভেল করতে ভালোবাসো, যারা নতুন নতুন জায়গায় ঘুরতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু দারুণ হবে, তাদের দারুণ লাগবে। এটা আমি হলফ করে বলতে পারি, নিজের উপর ট্রাস্ট রেখে আমি বলতে পারি যে যারা ঘুরতে ভালোবাসো তাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা কোনো ট্রাভেল ভ্লগ করতে চলেছি। তো লেটস সি কি হয় না হয়, দেখতে থাকো ভিডিওটা। আর যদি পারো কমেন্ট সেকশনে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো স্টার্ট করছি ভিডিওটা, দেখো কেমন লাগে। আমরা এখন রেডি হয়ে গেছি, তো সবাই আমরা রেডি। এখন যে গাড়ি আসবে আর কি, সেই দাদাকে ফোন করা হচ্ছে, লাগেজ টাগেজ সব রেডি। আর এখন বাজে প্রায় 1:45 বাজতে যায়, 12:30 বেজে গেছে। এই ঘড়িটা একটু ফাস্ট আছে, তো সমস্ত কিছু রেডি, আমরা সবাই ওয়েট করছি। এই যে আমাদের সব লাগেজ পত্র এখানে, মা বসে ওয়েট করছে। আর এই যে আমরা রেডি, সমস্ত লাগেজপত্র সবকিছু নিয়ে ঠিক আসবে। বিস্কুট দেখেছে না, ওকে একটু বিস্কুট খাইয়ে দিয়ে যাই। 10 দিন পরে খাবি। ও একটু বিস্কুট খাইয়ে দিয়ে যাই। চুঙ্কু পুঙ্কু হাই। এদিকে তাকা, এদিকে তাকা। ও খাওয়ার সময় তোমার দিকে আর তাকাবে না, আর তাকাবে না খাওয়ার সময়। টুং টুং, চলো যাই।
আমাদের সাথে কিন্তু আরও একজন কাকিমা যাবে। তো ডানকুনিতে আমরা এসেছি, ডানকুনিতে এইটা কাকিমার ফ্ল্যাট, কাকিমার ফ্ল্যাটে কাকিমাকে নিতে এসেছি। তো এখান থেকে কাকিমাকে নিয়ে দেন আমরা রওনা হব হাওড়ার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের 4 জনের আজকের জার্নি, যেখানে আমি, মা, টুবুন আর কাকিমা আমরা রয়েছি। আমরা চলেছি হাওড়ার পথে। আমরা এখন হাওড়ার দিকে এগোচ্ছি, বাঁকড়া এই জায়গাটায় আছি। তো আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, আর 20-25 মিনিট মতো লাগবে। এখন প্রায় বাজে কটা? এখন বাজে 1:40 বাজে। তো যা দেখা যাচ্ছে মোটামুটি 2:15 2:30-এর মধ্যে আমরা পৌঁছে যাব। 4টে নাগাদ আমাদের ট্রেন। তো দেখা যাক, স্টেশনে পৌঁছাই, তারপর আপডেট দেবো বাকিটা। আমরা হাওড়ায় পৌঁছে গেছি এখন। অনেকটাই জ্যাম ছিল, এখন প্রায় 2:15 এরকমই বাজে। মোটামুটি ঠিকঠাক অ্যাজাম্পশন করেছিলাম যে এরকমই সময় লাগবে। তো এখানে নামবো, নেমে লাগেজ ফ্যাগেজ নামাবো, তারপর স্টেশন অবধি যাওয়া। আমরা এখন হাওড়া স্টেশনেই রয়েছি। এই যে মা বসে আছে, লাগেজপত্র নিয়ে বসে আছি, আর আমার বর গেছে জল আনতে। আমরা তো 9-তে বসে আছি এখন। দেখি ট্রেন কত নম্বরে দেয়, সেটা দেখতে হবে, কত নম্বরে দেবে না দেবে। ন্যাচুরালি 9-এ দেয়। আমরা সরাইঘাটে যাব, গুয়াহাটি যাব আমরা, সেটা এখন বললাম। গুয়াহাটিতে যাব আমরা, সরাইঘাট এক্সপ্রেসটা ধরবো। তো দেখি কত নাম্বারে দেয় না দেয়, জানাবো সবটাই। আমরা খাবার কিনতে এসেছিলাম, আর এই যে হচ্ছে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো বন্দে ভারত দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 11-এ বন্দে ভারত রয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, ক্রিমি চিজ রোল, খাস্তা কচুরি, আর হচ্ছে আছে খাস্তা কচুরি কাকিমা আর মা, আর ক্রিমি চিজ রোল আমার বরে, না ক্রিম রোল আমার বরে, আর আমার ক্রিমি চিজ রোল। ট্রেনের এই জিনিসটাই ভালো লাগে, যে এটাই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায়। ট্রেন ছাড়েনি, আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। এটা কি? না না, বাইরে থেকে কি লাগানো গো, সেলুটেড নাকি? আমাদের জার্নি স্টার্ট হলো, ট্রেন এই জাস্ট ছাড়লো, একদম ডট 4:05 ছাড়লো, 4:05 টাইম ছিল, 4:05 ট্রেন ছাড়লো, সরাইঘাট এক্সপ্রেস। আমরা যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। ট্রেন যাত্রা ভগবানের ইচ্ছায় ভালোই হবে। তো ট্রেন চলতে শুরু করেছে, আর আমরা এই ট্রেনের যাত্রী। আমরা গিয়ে পৌঁছাবো কাল সকালে 10টা নাগাদ, এরকম আমাদের টাইম রয়েছে। তো এখানে হচ্ছে এই যে আমার বর, আমার লোয়ার বার্থ, ও হচ্ছে সাইড আপার, আমার সাইড লোয়ার। ওখানে মা আর কাকিমা আছে ওই কোনায়, মা আর কাকিমার আছে হচ্ছে লোয়ার। আর আমাদের ভালো, এবারে সিটটা খুব ভালো পড়েছে। তো এই হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হলো, এখনো অনেক অনেক পথ বাকি। একটা ব্লগও কিন্তু মিস করলে চলবে না, আমি প্রথমেই বলেছি শুরুতে। এখন পরপর যে কটা ব্লগ আসবে একটাও মিস করো না, বিশেষত যারা ঘুরতে ভালোবাসে। আমি বলেইছি প্রথমে, যতটা ইনফরমেটিভ করতে পারবো চেষ্টা করবো ততটা ইনফরমেটিভ করার। আর এই সরাইঘাট এক্সপ্রেসের ব্যাপারে যতটুকু খেয়াল করলাম, টাইমিংটা খুব মেনটেন করেছে এরা, বেশ পরিষ্কার পরিচ্ছন্নও আছে, আর খুবই ভালো। আমার তো ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন এখনো অবধি যতটুকু দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরপর তো যেতে যেতে বোঝা যাবে, আর সময় এখনো অনেক বাকি। তো ডট টাইমে এসেছে, ডট টাইমে ডিপার্ট করলো। লেটস সি what happens next. জার্নির এখনো 2 ঘন্টাও হয়নি, আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। পটাটো চিপস, মায়ের ঠান্ডা লেগে গেছে, আমি তো পুরো কম্বল গায়ে দিয়ে বসে রয়েছি, ঠান্ডা লাগছে, এসিটা এত বাড়িয়ে দিয়েছে, সবাই সব কম্বল গায়ে জড়িয়ে বসে আছে। এই যে শক্তিগড় ঢুকলো, আমাদের ফেমাস শক্তিগড়ের ল্যাংচা যেখানে পাওয়া যায়। শক্তিগড় ঢুকলো, এখন কটা বাজে?
এখন বাজে 5:18, 4:05 ট্রেন ছেড়েছে আমাদের, আর এই 5:18 শক্তিগড়ে এখন ঢুকছে, এরপর বর্ধমান। এখন ট্রেন বর্ধমানে ঢুকলো, এখন বাজে বিকেল 5:26। এবার বর্ধমানে এসেছি, এখানে খানিকক্ষণ ট্রেন দাঁড়াবে। এখন ট্রেনে শুধু খাওয়া দাওয়া ছাড়া কোনো তো কাজ নেই, আর গল্প ছাড়া। তো এখন হচ্ছে ক্রিম রোল খাবো। ক্রিম রোল একটা খাওয়া হয়েছে আর একটা রেখে দিয়েছিলাম, তো ক্রিম রোল খাবো। খানিকটা সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, মানে এখন প্রায় 6টা বাজতে যায়, বেজেই গেছে 6টা হয়তো, একটু অন্ধকার অন্ধকার হয়েছে। এই যে এই কাজটার এখানে কেউ বাইরে থেকে কিছু ছুঁড়েছিল, সেটা স্পট। এইসবও হয় তো ট্রেনে না, তো এই যে একটু হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব। হ্যাঁ, নেট তো স্লো থাকবে, ট্রেন চলছে না, ট্রেনে তো নেটটা ফ্ল্যাকচুয়েট করে, তাই মা বলছে যে নেটটা স্লো, নেটটা ফ্ল্যাকচুয়েট করে, কখনো আসছে কখনো যাচ্ছে, নেটটা তো হবে, একটা কমন বিষয় একটা নেট। ট্রেন জার্নি এখন কাল সকাল 10টা অবধি ট্রেনে কাটাতে হবে। এখানে অবস্থাটা জাস্ট দেখো, পায়ের মাসাজ করছে। এই মাসাজ মেশিনটা আমি নিয়ে এসেছি কারণ আমি জানি যে পাটা ব্যথা ব্যথা হলেও হতে পারে। আমি এই মাসাজ মেশিনটা নিয়ে এসেছি। প্রথমে আমার বর ওই যে কোনায় বসেছে, এই যে আমার বর প্রথমে মাসাজ করলো, হাঁটু টাটু একটু ব্যথা করে খেলাধুলার জন্য। আর এখন আমার মায়ের হাঁটুতে ব্যথা, মা হাঁটু মাসাজ করছে। আর ট্রেনে উঠেছি বলে খাওয়া দাওয়া করার জন্য, এখানে আবার কাকিমা নিয়ে এসেছে লেস, আর এর মধ্যে সন্দেশ আছে, কাকিমা দিলে সন্দেশ আর লেস। এটা খাবো, এটা আমি রেখে দিয়েছি, এক্ষুনি ক্রিম রোলটা খেয়েছি, ওই জন্য পেট পুরো ভর্তি। যে সন্দেশ আছে আর এখানে চিপস রয়েছে, খাবো। মায়ে যে মাসাজ করছে, ওখানে কাকিমা টুগুন অলরেডি মাসাজ করে ফেলেছে, এবার মায়ের মাসাজ করা কমপ্লিট হলে আমি করবো, সেই অপেক্ষায় বসে আছি। দেখো অবস্থা। আর যখন মাসাজ মেশিনটা আনতে চাইছিলাম তখন মা বলছে কেন নিচ্ছিস, এসব আবার ভারী হবে, নেওয়ার দরকার নেই। আর এখন নিজেই মাসাজ করছে। কি বলছিলে মা তখন যখন আনছিলাম? বললাম যে এটা নিয়ে আর কি দরকার, শুধু বেকার বেকার নিয়ে ঝামেলা, এখন আনলেই ভালো করেছিস। এখন নিজে বলছে যে ভালো করেছিস, এটা এনেছিস, আমার একটু আরাম হচ্ছে, এরকম অবস্থা। মানে আমরা এটা ডিক্যাথলন থেকে কিনেছিলাম, যারা আমার ভিডিও দেখেছো বা আমি যদি পারি লিঙ্কটা দিয়ে দেবো। ডিক্যাথলন থেকে এই মাসাজ মেশিনটা কিনেছি। মাসাজ মেশিনটা যে এত উপকারী যে কি বলবো, ভীষণ রিলিফ হয়, একটা ভাইব্রেটর টাইপের। ডিক্যাথলনে এটা বেশি দাম নেয়নি, 799 না 899 মোস্ট প্রবাবলি নিয়েছিল। তো খুব ইউজফুল এটা ব্যথা ট্যাথার জন্য। এই মেশিনটা আমি এই জন্য নিয়ে এসেছি, যে যখন তখন ব্যথা বুথ হতে পারে তখন এটা ইউজ করা যাবে। এই যে হচ্ছে কফি, এটা নেসকাফি দিয়েছে। কফি তো পাওয়াই যাচ্ছিল না, এরকম অবস্থা। নেসকাফি দিয়েছে, বাট কস্টলি, 20 টাকা করে নিয়েছে এক কাপ। বাট এখন কফির এত চাহিদা, না হলেই নয়, তো সেই জন্য 20 টাকা হোক কেন 30 টাকা খেতেই হবে আর কি। সন্ধ্যাবেলা এখন কফির পুরো মানে মাথা পাগল হয়ে যাচ্ছে চা কফি না পেলে। তো এইটা 20 টাকার কফি। এই যে হচ্ছে কফি, তবে নেসকাফি দিয়েছে। এখন হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ দিয়েছি তো ভিটামিন, হয়েছে। যে কাকিমা টুন ওইদিকে আর আমরা এদিকে পরোটা, আলুর দম আর ডিম, এগুলো হচ্ছে আমাদের রাতের ডিনার। ট্রেনে আমাদের রাতটা কিন্তু এভাবেই কেটেছিল। তো মোটামুটি যেহেতু এসি ছিল, আমরা 10:30 এরকম নাগাদ শুয়েই পড়েছিলাম। তো এই দিনের ব্লগটা, যেটা কিনা আমাদের হাওড়া থেকে ট্রেনে ওঠা আর সেই দিনের রাতটা, সেই অবধি আজকের ব্লগটা স্টপ করলাম, এন্ড করলাম। এরপর দিন মানে নেক্সট ডে মর্নিং থেকে ব্লগটা কিন্তু এর পরে আসছে, এর নেক্সট পার্টে আসছে, তো সেটা অবশ্যই দেখো তোমরা। আর আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো পারলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যদি
ভিডিওসগুলো ভালো লাগে, কারণ এরপরে আরও ভালো ভালো ভিডিওস আসতে চলেছে, দ্য মোস্ট এক্সাইটিং ভিডিওস, যেগুলো কিনা দারুণ দারুণ দারুণ। তো যদি সাবস্ক্রাইব না করো বা তাহলে তো নোটিফিকেশানগুলো পাবে না, অনেক মিস করবে কিন্তু, কারণ দারুণ একটা জায়গায় আমরা যেতে চলেছি। কারণ আমরা এখান থেকে যাচ্ছি গুয়াহাটি, হাওড়া স্টেশন থেকে যাচ্ছি গুয়াহাটি, দেন কিন্তু আমাদের পুরো জার্নিটা রয়েছে, পুরো জার্নিটা আমি ভ্লগে দেবো, দারুণ এক্সাইটিং হবে। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে যদি ভালো লাগে মানে আমার ভিডিওসগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো। তো চলো, থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের যুগলবন্দিকে সাপোর্ট করার জন্য। চলো, টাটা, বাই বাই।